আমাদের মায়ের গর্ভটা থাকার স্থায়ী ঠিকানা না। যখন দুনিয়াতে পাঠানোর সময় হয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরেকটা ডাক দিয়ে জানায় দেয়, ও বান্দা তুমি মনে করেছো এই মায়ের গর্ভটাই তোমার থাকার স্থায়ী ঠিকানা? আল্লাহ বলেন, না রে বান্দা না, এই মায়ের গর্ভটাও তোমার জন্য থাকার স্থায়ী ঠিকানা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার একটা ধাক্কা দিয়া বা বলা যায় লাথি দিয়া পাঠায়া দেয় এই দুনিয়ার জমিনে। তো এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে প্রথম অবস্থায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে ডাক দিয়া জানায় দেয়, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। ও বান্দা, তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি সর্বপ্রথম এমন অবস্থায় যে তুমি ছিলে একবারে হীন, একবারে দুর্বল। তোমার দুটি হাত ছিল, তোমার পা ছিল, তোমার চোখ ছিল, তোমার হাত ছিল, তুমি দেখতে পারতা, তুমি চলতে পারতা না। তোমার হাত ছিল, তুমি ধরতে পারতা না। তোমার জবান ছিল, তুমি বলতে পারতা না। আমি রব তোমাকে এই দুর্বলতা কাটিয়ে একটা যৌবন দিয়েছি, একটা শক্তি সামর্থ্যওয়ালা মানুষ বানায়া দিছি। তুমি যৌবন পেয়েছো, মানুষ হয়েছো, শক্তিশালী হয়েছো, কিন্তু আমি রব্বে কারীমকে যৌবন পাওয়ার পর ভুলে গেছো। ও বান্দা, তোমার যে দুর্বল থেকে আমি শক্তি সামর্থ্য দিয়েছি, আমি ওই রব আবার একদিন এই তোমার শক্তি সামর্থ্য কেড়ে নিয়ে এমন দুর্বল করে দিব, এমন দুর্বল করে দিব যে তুমি হয়ে যাবা একবারে বয়োবৃদ্ধ। তো তখন যখন তুমি দুনিয়াতে আসছো, তোমার একটা পরিচয় ছিল, তোমার একটা নামকরণ করা হয়েছিল যে তোমার নাম আব্দুর রহমান, অথবা তোমার নাম আব্দুর রহিম, অথবা তোমার নাম আব্দুল জব্বার। তোমার একটা পরিচিতি ছিল তোমার নাম দিয়ে। এরপরে তুমি যৌবন পেয়েছো, যুবক হয়েছো, বিবাহ শাদী করেছো, তখন তোমার সন্তানাদি হয়েছে। সন্তানাদির কাছে তোমার আরেকটা পরিচয় হয়েছে বাবা। আবার তোমার সন্তানাদির আবার সন্তান হয়েছে, তোমার নাতি নাত্তর হয়েছে, তখন তোমার আরেকটা পরিচয় হয়েছিল দাদা বা নানা। কিন্তু যখন তোমার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, তোমাকে বয়োবৃদ্ধ করে দিব, তুমি তোমার মৃত্যুর ডাক চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তোমার জানটা কবজ করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমার তো একটা পরিচয় ছিল, তোমার নাম আব্দুর রহমান, আর একটা পরিচয় ছিল তুমি বাবা, আর একটা পরিচয় ছিল তুমি দাদা বা নানা। কিন্তু এমন একটা সময় আসবে যেদিন তোমার কোনো পরিচয় থাকবে না, সেদিন একটা পরিচয় থাকবে, সবার কাছে একটা পরিচয় থাকবে। সেদিন তোমার নামটা হবে শুধু লাশ আর লাশ। কাউকে যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলা, বলবে লাশ দেখতে গিয়েছিলাম। তুমি কোথায় গিয়েছিলা? অমুকের লাশ দেখতে গিয়েছিলাম। কেউ আর তোমাকে নাম ধরে ডাকবে না, কেউ আর বাবা বলে ডাকবে না, কেউ আর দাদা বা নানা বলে ডাকবে না, সবাই শুধু ডাকবে লাশ আর লাশ। বলবে মরার বাড়িতে গিয়েছিলাম, নাম ধরে ডাকবে না। তো আমরা দুনিয়াতে আসার পরও আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুলে গেছি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুলে গিয়ে আমরা দুনিয়া গোছানোর চেষ্টায় লেগে গেছি। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে হলো আখিরাত গোছানোর জন্য। তো আমরা এখানেও এসে আল্লাহ তাআলাকে ভুলে গেছি। ভুলে গিয়ে আমরা মনে করেছি যে এই দুনিয়াটাই বুঝি আমাদের স্থায়ী ঠিকানা। কিন্তু এভাবে আল্লাহ তাআলা দুর্বলের পর শক্তি সামর্থ্য দিবে, আবার দুর্বল করে দিবে, মৃত্যুর ডাক দিয়ে দিবে। আপনি যাকে আপন ভেবেছেন, এই দুনিয়াকে আপন ভেবেছেন, সন্তানাদিকে আপন ভেবেছেন, পরিবার পরিজনকে আপন ভেবেছেন, এই আপন মানুষগুলো একদিন আপনাকে ভুলে যাবে, আপনার পর হয়ে যাবে যেদিন আপনার মৃত্যুর ডাক আসবে। কেমন? আপনি যাদের জন্য, সন্তানাদের জন্য এত কষ্ট করে এই দুনিয়া গড়েছেন, বড় বড় বিল্ডিং গড়েছেন, গাড়ি বাড়ি করেছেন, এই যেদিন আপনার মৃত্যুর ডাক চলে আসবে, যেদিন আপনি মারা যাবেন, সেদিন কোনো আপনার সন্তানও বলবে না যে এটা আমার বাবা এত টাকা খরচ করে এই বাড়িটা করেছে, দাও আমার বাবাকে দাও।
আমি আমার বাবাকে আমার ঘরের মধ্যে রেখে দিব। বলবে না, বলবে না, আপনার জীবন সঙ্গিনী, আপনার প্রিয়জন, আপনার আপনজন কেউ বলবে না। লোকটা এত টাকা খরচ করে, এত কষ্ট করে, এত মেহনত করে এই বাড়ি ঘর করেছে, দাও আমাদেরকে দাও, আমরা আমার এই লোকটাকে আমাদের ঘরের মধ্যে রেখে দিব। কেউ বলবে না। সবাই সেদিন পর হয়ে যাবে, তখন বলবে তোমার আপনার আপনজন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার নাতি নাত্তুর সবাই বলবে এই লোকটা শীতের মধ্যে পড়ে আছে, মারা গেছে, তোমরা কে কোথায়, আসো, লোকটাকে তাড়াতাড়ি গোসল দাও, লোকটাকে তাড়াতাড়ি জানাজা করে ওই অন্ধকার কবরের মধ্যে রেখে আসো। কেউ বলবে না এই ঘরের মধ্যে রেখে দাও, আপনার কত আপনজন ছিল, কত প্রিয়জন ছিল, এই প্রিয়জনের মহাব্বতে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন। রাসূলের হাদিস, হুব্বুকা শাইআ ইউমি ওয়া ইউসিম্মু, কোন জিনিসের প্রতি ভালোবাসা তোমাকে অন্ধ ও বধির করে দিবে। তুমি যে আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে তোমাকে দুনিয়াতে আমল করার জন্য পাঠিয়েছে, আখিরাত গুছানোর জন্য পাঠিয়েছে, এটা ভুলে গেছিলা। তোমার ভালোবাসা ছিল তোমার সন্তানের প্রতি, তোমার সন্তান সন্ততির প্রতি, তোমার স্ত্রী সন্তানের প্রতি, তোমার নাতি নাত্তরের প্রতি, কিন্তু এই ভালোবাসা তোমার কোনো কাজে আসবে না, কাজে আসবে না। যেদিন তোমার মৃত্যুর ডাক চলে আসবে, সেদিন তোমার সবই পর হয়ে যাবে। তো আমরা দুনিয়াতে আসি, দুনিয়া গোছাই, আখিরাত গোছানোর চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একটা ডাক দিবে, ও বান্দা, তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি, তুমি মনে করেছো এই দুনিয়াটাই বুঝি তোমার থাকার স্থায়ী ঠিকানা? আল্লাহ বলবেন না রে বান্দা, না, এই দুনিয়াটাও তোমার জন্য থাকার স্থায়ী ঠিকানা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরেকটা ধাক্কা দিয়া বা বলা যায় লাথি দিয়া পাঠিয়ে দিবে ওই অন্ধকার কবরে। ওই অন্ধকার কবরে চলে যাব, আবার ওই অন্ধকার কবরে থাকতে থাকতে মনে করব এটাই বুঝি আমাদের স্থায়ী ঠিকানা। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন না রে বান্দা, না, এই অন্ধকার কবরটাও তোমার থাকার স্থায়ী ঠিকানা না। ওখান থেকে আবার একটা ধাক্কা দিয়া বা বলা যায় লাথি দিয়া পাঠিয়ে দিবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে যাওয়ার পর ফয়সালা হবে আপনার স্থায়ী ঠিকানা কোনটা, আসলে জান্নাত নাকি জাহান্নাম। আপনার যেটা স্থায়ী ঠিকানা সেটা বিবেচিত হবে ওই হাসরের ময়দানে। আপনার আমলনামাটা যদি ডান হাতে চলে আসে, আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। তো মানুষ দেখো, আমার আমলনামা আমার ডান হাতে দেওয়া হয়ে গেছে। সেদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর আপনাকে লাথি বা ধাক্কা দিবে না। সেদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রহমতের কোলে টান দিয়া জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। কিন্তু যদি বদকার হন, দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে যান, আল্লাহর হুকুম না মানেন, আল্লাহর বিধান অনুযায়ী না চলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আবার আরেকটা ধাক্কা দিয়া ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু, ধরো ওকে ধরো, থুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করো। তো কিভাবে ধরে নিক্ষেপ করবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, থুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে আমাদেরকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তো এই ৩ হাত ৩.৫ হাত বডির মধ্যে ৭০ গজ লম্বা একটা শিকল কিভাবে পরাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই ৭০ গজ লম্বা শিকলটা নাকের ছিদ্র দিয়া প্রবেশ করায়া মলদার দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেরেশতারা হিসড়ে হিসড়ে টেনে টেনে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবে। তো জাহান্নামী কে হবে? সেদিন জাহান্নামীর পরিচয় কি? তো জান্নাতীরা জাহান্নামীদেরকে সেদিন জিজ্ঞেস করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা অপরাধীদেরকে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমাদের কি কোন জিনিস আজ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? জাহান্নামীদের পক্ষ হতে উত্তর আসবে, প্রথম উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা প্রথম উত্তর দিবে আমি দুনিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ২ নাম্বার জাহান্নামীদের জবাব থাকবে ওয়ালাম নাকুন কাইমুল মিসকিন,
আমরা মিসকিন অসহায়ের হক তাকে বুঝিয়ে দিতাম না, মিসকিন অসহায়ের হক মেরে খেতাম। 3 নম্বর উত্তর থাকবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। জাহান্নামীদের 3 নম্বর উত্তর থাকবে আমরা সমালোচকদের সাথে ছিলাম। দুনিয়াতে থাকতে সমালোচনা করতো যে তার সঙ্গ দিতাম, অমুকের সমালোচনা করতাম, এজন্য আজ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তো প্রথম কারণ জাহান্নামে যাওয়ার নামাজ না পড়া। আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, মুসলমান পরিচয় দেই, তো আমরা নামাজ পড়ি না। এর থেকে কি বোঝায়? একটা মুসলমানের উপর নামাজ ফরজ হওয়ার জন্য 3টা শর্ত, মানে মানুষের উপর নামাজ ফরজ হওয়ার জন্য 3টা শর্ত। প্রথম নাম্বার শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে। কোনো হিন্দুর উপরে কিন্তু নামাজ ফরজ না, বৌদ্ধের উপরে নামাজ ফরজ না, খ্রিস্টানের উপরে নামাজ ফরজ না। আপনি মুসলমান বলেই আপনার উপরে নামাজ ফরজ, কিন্তু আপনি নামাজ না পড়ে যেন বুঝাচ্ছেন এটা যে আপনি মুসলমান নামধারী মুনাফিক, বেঈমান বা অন্য ধর্ম অবলম্বী। নামাজি এই পরিচয় বহন করবে, মুসলিম এই পরিচয় বহন করবে নামাজের মাধ্যমে। তো মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য করে নামাজ। তো মুসলমান দাবি করি কিন্তু আমরা নামাজ পড়ি না। 2 নম্বর শর্ত হচ্ছে প্রাপ্ত বয়স্ক হতে হবে। প্রাপ্ত বয়স্ক কি না? অনেকে প্রাপ্ত বয়স্ক হয়েছে, দাড়ি পেকে যাইতেছে, এরপরও নামাজ পড়ে না। এ থেকে যেন সে বুঝায় যে সে এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই। যদি প্রাপ্ত বয়স্ক হন নাই আপনি এটা বুঝাইতে চান, তাহলে বুঝতে হবে যে আপনি পাগল। 3 নম্বর শর্ত হচ্ছে যে আপনাকে মেধা শক্তি সম্পন্ন হতে হবে, বুদ্ধিমান হতে হবে। কোনো পাগলের উপর নামাজ ফরজ না। তো আপনি মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, অথচ নামাজ পড়েন না। এর থেকে বুঝান যে আপনি অন্য ধর্ম অবলম্বী। আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, এর থেকে বুঝান যে আপনি নামাজ না পড়ে বুঝান যে আপনি প্রাপ্তবয়স্ক হন নাই। আবার আপনি বুদ্ধিসম্পন্ন কিন্তু নামাজ পড়েন না, এটা দিয়ে আপনি বোঝাচ্ছেন যে আপনি বুদ্ধিসম্পন্ন না, আপনি যেন একটা পাগল। তো আপনাদের নামাজ পড়ার দরকার আছে তো? সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ? একটু জোরে বলি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে আর তোমার খারাপ কাজ তোমাকে ব্যথিত করে তুলবে, কষ্ট দিবে, তখন তুমি মনে করবা তুমি প্রকৃত মুমিন হয়েছো। তো আমরা আজ ভালো কাজে সহযোগিতা করি না, খারাপ কাজের মধ্যে সহযোগিতা। মাহফিলের মধ্যে আমাদের সমর্থন খুবই কম। পারলে কোরআন হাদিস যারা বলে, যারা প্রচার করে, তাদের বিরুদ্ধাচরণ করি, তাদের বিরোধিতা করি। আবার পারলে ক্ষমতার জোরে বলি যে আমরা শরিয়া আইন মানি না। তো যে শরিয়া আইন মানে না, কোনো মুসলমান তার পক্ষ নিতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে ডাক দিয়া বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, যারা আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তুমি তাদেরকে পাবা না যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে পাবা না। কিন্তু আজ মুসলমান এতই নির্লজ্জ হয়ে গেছে যে প্রকাশ্যে বলে আমি শরিয়া আইন বিশ্বাসী করি না, তবুও ওর সঙ্গ দেয়। ও মুসলমান, যারা শরিয়া আইন মানে না, এই বাংলার জমিনে 98% মুসলমানের জমিনে থেকে বলে এই মুসলমানেরা কখনো এই কাফের মুশরিকের অনুগত্য করতে পারে না, মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেছে কি বলে নাই? বলছে যে শরিয়া আইন মানে না। তো যে শরিয়া আইন মানে না সে তো সর্বপ্রথম মুসলিম নয়, সে খারেজ হয়ে কাফের, বেঈমান, মুশরিক হয়ে গেছে। 2 নাম্বার, যে বলেছে শরিয়া আইন মানে না, তার বউ আর বউ নেই, বউ তালাক হয়ে গেছে। এরপরে যদি বউয়ের সাথে বউ সুলভ আচরণ করে তাহলে সে হচ্ছে জিনাকার। নারায়ে তাকবীর। শাহজামাল হুসাইন সিদ্দিকী সাহেবের আগমন, শাহজামাল হুসাইন সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত মাহফিলের পক্ষ হতে গোলাপ শুভেচ্ছা। তো যে হাদিসটা পড়েছি, ভালো কাজে সমর্থন করা, শুধু ভালো কাজ এটা বললে না, এটা নয় যে আমি দাড়ি টুপি রাখলাম, সুন্দর
পোশাক পরলাম, মসজিদে সবসময় স্বপ্নের কাতারে দাঁড়ালাম, এতেই ভালো কাজ কিন্তু সীমাবদ্ধ নয়। আপনার গুরুত্বপূর্ণ সমর্থনটা একজন ভালো ব্যক্তিকে দেওয়াও একটা ভালো কাজ। আপনি যদি খারাপ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করেন আর এই ব্যক্তিটা এসে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তাহলে আপনার সমর্থনটা হয়েছে খারাপ ব্যক্তির উপর। আর এই খারাপ ব্যক্তিকে সমর্থন করে নির্বাচন করার পর যদি আপনি আত্মতৃপ্তির ঢেউ তুলেন যে আপনি মুমিন, আপনি মুমিন, সারা জীবন মুমিন মুমিন বলে চিল্লাইলো, এটা লাভ হবে না। আপনি খারাপ ব্যক্তিকে সমর্থন করেছেন আর আত্মতৃপ্তির ঢেউ তুলেছেন, এর থেকে বুঝিয়েছেন যে আসলে আপনি মুমিন নয়। তাহলে খারাপ ব্যক্তিকে সমর্থন করা যাবে? যে ভালো ব্যক্তি তাকে সমর্থন করতে হবে, যে কোনো দলের হতে পারে, যেই ভালো তাকে সমর্থন করব, কিন্তু খারাপ ব্যক্তিকে সমর্থন করব না। তো কবি বলেছেন, রহম আওয়ারদান বরবাদা সতমস্ত বরনে কা ওয়াফু করদান আয-যালিমা চুরাস বরদরবিশা। খারাপ লোকের উপর দয়া করা, ভালো লোকদের উপর জুলুম করার নামান্তর। আপনি খারাপ লোকটাকে যদি ভোট দিয়া নির্বাচিত করেন, এরা সংসদে যাবে, আপনার উপরে চাঁদাবাজি করবে, আপনার কাঁঠাল আপনার মাথার উপরে ভেঙে খাবে, আপনার বলার মতো কিছু থাকবে না। ছিল এতদিন 16 বছর আপনার কাঁঠাল আপনার মাথার উপর ভেঙে খেয়েছে, আপনার টাকা দিয়ে আপনার উপর জুলুম করেছে, এরপরও কিছু বলার ছিল না। সুতরাং এখন সুযোগ এসেছে এই সমস্ত দুর্নীতিবাজকে এদেশ থেকে খেদানোর সুযোগ। এখন ভালো লোকদেরকে সমর্থন করে এদেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, রংবাজদেরকে খেদাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রিয়, কোরআনওয়ালা, ধার্মিক লোকদেরকে নির্বাচিত করে সংসদ সদস্য বানাতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা কি মুমিন হতে চাই? যদি মুমিন হতে চাই তাহলে ভালো লোককে সমর্থন করতে হবে, ভালো কাজ করতে হবে। এই বলে আমার বক্তৃতা শেষ করেছি। একটা শের পড়েছি, ওয়াক্তে বা লুৎফে হুই ওয়া মাদার উমর দেমি বাশা দেখে দরকামন্দ কবুল আওয়ারি দিলে ওয়াক্তে বা কাহের হুই সদকু জায়নাবাত গাহগা চুনা বুকার ন্যায় দেখে হানজলি। কখনো নম্রতা, ভদ্রতা, উদারতার সাথে কথা বলো, কেননা হতে পারে কোনো প্রেমিক, কোনো মন আবদ্ধ হয়ে যাবে গ্রহণ করার চালে। আবার কখনো কঠোরতার সাথে কথা বলো, কেননা কখনো কখনো একটি তিক্ত ফল দ্বারা এমন কাম হয়, হাজারো মিশ্রি ফল দ্বারা তেমন কামটা হয় না। তো ওলামায়ে কেরাম কোনো সময় কঠোর ভাষায় বলে, আবার কোনো সময় নম্র ভাষায় বলে। যখন নম্র ভাষায় বলে, উদারতার সাথে বলে, যদি কাজ না হয় তখন কঠোর ভাষা অবলম্বন করে। এর থেকে আপনি ওলামায়ে কেরামের বিরোধিতা করলে কোনো কাম নাই, কারণ আপনাকে আগে সুতলায়া বুঝাইছে, কাজে আসে নাই, এই জন্য পরে আপনাকে গরম দিছে। কথা বলেন ঠিক কিনা? এই বলে বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নাম মোহাম্মদ তাজিমুল ইসলাম, আমার বাবার নাম নজরুল ইসলাম, আউলিয়াহাট বাজার মসজিদের মুয়াজ্জিন। আর আমার চাচা বক্তা উনি হচ্ছেন শাহজামাল হোসেন সিদ্দিকী, আমার আপন চাচা।